অব্যবহৃত, অকার্যকর হয়ে আছে। আসলে শুধু প্রচার প্রসারও না, বিষয়টা হচ্ছে একটা আইন তৈরি হওয়ার পরে যখন আইনটা আমরা অ্যাপ্লাই করতে যাব তখন এর লিকেজগুলোও কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। এই আইনটা যেমন ভালোর দিক আছে, তেমনি এর কিছু নেগেটিভ সাইডও আছে। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি যে আইনটি একটি পরিবারকে কেন্দ্র করে, পরিবারের নারী এবং শিশুকে কেন্দ্র করে, দ্যাট মিন্স নারী শিশু কেন্দ্রিক একটি আইন, কিন্তু এটাকে এখতিয়ারভুক্ত আদালত করা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টকে। যেই দুটো কোর্ট সাধারণত আরও অনেক ধরনের ক্রিমিনাল মামলাগুলো দায়ের হয়। এই দুটো কোর্টে আরও অনেক রকম ক্রিমিনাল মামলা দায়ের হচ্ছে। এই দুটোই ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টে একজন নারী বা একজন শিশু যখন এই ধরনের মামলা নিয়ে উপস্থিত হয়, সেক্ষেত্রে সে আরও অনেক ধরনের ক্রিমিনাল মামলা অবগত হয়। যখন একজন নারী নিজেকে ওই ধরনের কোর্টে নিজেকে তুলে ধরতে, রিপ্রেজেন্ট করতে শাই ফিল করে, নারী যখন ওই ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয় তখন দেখা যাচ্ছে ওখানে অনেক প্রতারণার, অন্য ধরনের অন্য ধারার, অন্য আইনের মামলাগুলো করতে আসে। তো ভ্যারাইটিস লোকজনের সাথে সে নিজেকে খাপ খাওয়াতে পারে না এবং নিজের বক্তব্যগুলো তুলে ধরতে পারে না। কিন্তু দেখেন, পারিবারিক কোর্টে এই মামলাগুলো যদি দায়ের করার বা রিসিভ করার এখতিয়ার পারিবারিক কোর্টকে দেয়া হতো, সেক্ষেত্রে পারিবারিক কোর্টের যে নেচার, সেখানে যত নারীরাই আসে বা যত পরিবারের লোকজনই আসে, সবাই কিন্তু বলতে গেলে একই নেচারের মামলাগুলো নিয়েই পাশাপাশি অবস্থান করে। সেক্ষেত্রে সবাই প্রায় একই ধরনের প্রবলেমগুলো নিয়েই কোর্টে যখন নিজের মনের কথাগুলো খুলে বলে, নিজেকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে। এই যে কোর্টের যে ম্যাটারটা, মানে আইন প্রণয়ন করার সময় ভুলবশত হোক বা অজ্ঞতাবশত হোক, সেটা বলতে চাচ্ছি না, যেভাবেই হোক এটা কোর্টকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই মামলাগুলো করার এখতিয়ার দেওয়া উচিত ছিল পারিবারিক কোর্টকে, অথবা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এই ধরনের কোনো কোর্টকে, নারী শিশু কেন্দ্রিক যে কোর্টগুলো আছে। এটা গেল প্রথম যে লিকেজটা আমার চোখে দৃশ্যমান হয়েছে। এই কারণে নারীরা এই মামলাটা করতে অনেকটাই অনীহা প্রকাশ করছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, এই ধরনের একটা মামলা যখন কোনো কোর্টে করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আদালত অপ্রস্তুত হন। বেশিরভাগ ক্ষেত্রেই বলে, এটা তো একটা ছোটোখাটো ব্যাপার, এগুলো আপনারা কেন কোর্টে নিয়ে আসছেন, বা এই মামলাগুলো শুধু সময় নষ্ট হবে। মানে কোর্ট হচ্ছে এই ধরনের মামলাগুলো সলিউশন করাটাকে সময় নষ্ট বলে মনে করে। এই ধরনের সময় নষ্ট হওয়ার আচরণ প্রকাশ করার কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে এটা বুঝতে পেরেছে যে আচ্ছা, এই ন্যাচারের মামলাগুলো, বা আমরা যারা আইনজীবী আছি, প্র্যাকটিস করছি, আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের মামলাগুলো নিয়ে কোর্টে উপস্থিত হলে কোর্ট বলেই ফেলে যে আপনি তো কোর্টের সময় নয়, এটা তো কোর্ট সময় নষ্ট হচ্ছে, আপনি এই ধরনের মামলা নিয়ে কোর্টে কেন আসেন।
সো আমরা আইনজীবীরা এই মামলাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে এনেছি। আমরা চলে যাই ডিরেক্টলি যৌতুকের মামলায়, ডিরেক্টলি 11 গ ধারায় মামলা, নারী শিশু নির্যাতনের মামলায়, পারিবারিক কোর্টে চলে যাই, অ্যানাদার মিথ্যা কিছু বিষয় অ্যারাইজ করে হলেও আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এই হলো সেকেন্ড কারণ। আচ্ছা, আরেকটা কারণ সেটা হচ্ছে আপনার এই কোর্টে আপনার শাস্তির পরিমাণটা আসলে খুবই কম রাখা হয়েছে। অনূর্ধ্ব 6 মাস এই কোর্টে যে সাজাটা, যে পানিশমেন্টটা অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে অনলি অনূর্ধ্ব 6 মাস, মানে 6 মাসের ঊর্ধ্বে সাজা দেওয়া যাবে না। সো এই কারণেও হয়তো একজন নারী অনীহা প্রকাশ করে যে আমি ওই কোর্টের শাস্তি যখন দিবই, তো এত কম কেন শাস্তি দিব, আর এত কম শাস্তির কথা শুনলে, মামলা হচ্ছে শুনলে স্বামী তো ভয় পাবে না। এই ধরনের একটা মানসিকতা থেকেও একজন নারী এই কোর্টে এই আইনে মামলা করতে অনীহা প্রকাশ করে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটাকে একটা মেজর বিষয় বলে মনে করি, সেটা হচ্ছে এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্য বলতে শুধুমাত্র কিন্তু নারী এবং শিশুকেই বোঝানো হয় না। নারী ও শিশুর সাথে যিনি বা যারা সংযুক্ত থাকেন তারা হচ্ছে পুরুষ। তো একজন পুরুষও কিন্তু নারীর দ্বারা ভিক্টিমাইজ হতে পারে। তো এই আইনে পুরুষকে সম্পূর্ণভাবে অবহেলিত করা হয়েছে এবং একটা বৈষম্য তৈরি করা হয়েছে। এখানে যদি পুরুষকেও সমপরিমাণ প্রাধান্য দেওয়া হতো, যে একজন নারী যেমন তার হাজব্যান্ডের কাছ থেকে সহিংসতার শিকার হলে আইনের দ্বারস্থ হতে পারবে, তেমনি একজন পুরুষও তার স্ত্রীর দ্বারা ভিক্টিমাইজ হলে সে আইনের দ্বারস্থ হতে পারবে। সেক্ষেত্রে এই আইনটি আসলে খুবই বেশি অ্যাপ্লিকেবল হতো, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতো। একটা সাইডকে বাদ দিয়ে আসলে নারী ছাড়া পুরুষ আর পুরুষ ছাড়া নারী আমরা কিন্তু সমাজ কল্পনাও করতে পারি না। সেক্ষেত্রে এই আইনটি একটি অর্ধেক আইন বলে আমি আখ্যায়িত করব, যেহেতু এই আইনে 18 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে শিশু, আর 18 বছরের ঊর্ধ্বে একজন নারী, এরাই রেমিডি পেতে পারে। পুরুষ এখান থেকে বঞ্চিত। তারপরেও বলবো আইনটি পরিবারের বন্ধনটাকে ঠিক রেখে কোনো সহিংসতার সমাধান পাওয়ার একটা সুন্দর আইন। সো আমরা আইনের মানুষ, আমরা মিথ্যা দিকে ক্লায়েন্টকে ধাবিত না করে সত্য বিষয়টাকে উপস্থাপন করে এই আইনের অধীনে আমরা আদালতের দ্বারস্থ হতে পারি এবং হওয়াটাই উচিত।